दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज। न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाह कुनदा गाह नबाशी। शायद के निगाह कुनदा गाह नबाशी। शकली बोली अल्हम्दुलिल्लाह। मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम हज़रत उलमाए कराम, मुरब्बियान इज़ाम, जुबक भाईरा, स्नेहेर मासूम बच्चारा, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে জুমার দিন আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियाते आगमन करार पर नबीजी सर्वप्रथम दिनेर दावत देওয়া शुरू करलेन। अल्लाह ताआला जखन बोललेन अपने दावत दीते থাকেন, وأنذر عشيرتك الأقربين। এই আয়াত নাজিল হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন গোপনে। প্রাথমিকভাবে নবীজি একেবারে কাছের মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম নবীজির দাওয়াত যিনি গ্রহণ করেছেন তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এই সাউন্ডটা ঠিক করেন। সর্বপ্রথম নবীজির দাওয়াত যিনি গ্রহণ করেছেন আবু বকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসলেন। নবীজির মিরাজ এক রাতে আল্লাহ তাআলা পৃথিবীর বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহর পাশেই উম্মে হানির ঘর, বাবে উম্মে হানি, যারা বাইতুল্লাহ জিয়ারত করবেন, আসলে অনেকে আমরা আলেমদের সাথে থাকি না বিধায় জানতে পারে না, উম্মে হানি একটা গেট আছে। এটাই হলো
নবীজির ফুফুর ঘর, এখান থেকে নবীজির মেরাজের গমন শুরু হয়েছে। আল্লাহর রসুলকে এক রাতে এই ঘর থেকে আল্লাহ তাআলা নিয়েছেন। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস তিনি গমন করলেন। সেখানে গিয়া সমস্ত নবীদের জামাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সমস্ত নবীদের সেরা। যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যুদ্ধ চলতেছে, সেই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীদেরকে আল্লাহ এখানে আনছেন, আমার নবীকে সেখানে নিয়ে সমস্ত নবীদের ইমামতি আল্লাহ করিয়েছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আবার আল্লাহর নবী 7 আসমান তিনি ভ্রমণ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে আল্লাহ তাআলার কাছ থেকে চলে আসলেন। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা দুনিয়ার মানুষকে যখন শুনাইছেন, দুনিয়ার মানুষেরা আবু জাহেল, উতবা, সাইবা ওরা বিশ্বাস করে না। আবু বকরকে বলে, আবু বকর দেখছো তোমার বন্ধু মুহাম্মদ কি বলে? বলে কি বলছে? সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আবার সেখান থেকে সপ্ত আসমান সব ঘুরে নাকি আবার সেখানে চলে আসছে। কয়টা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন? বলে হ্যাঁ। যদি নবীজি বলে থাকেন এটা সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। নবীজির দাওয়াতের ফলে হযরত আবু বকর সাথে সাথে ঈমান এনে ফেললো। ভাই পয়গম্বর হযরত আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর কেন তুমি ঈমান আনলা? একটাবার তুমি আমাকে জিজ্ঞাসা করলা না কিভাবে আমি নবী হইলাম? এর পিছনে আবু বকর একটা ঘটনা আছে, তুমি এমনিতে ঈমান আনো নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর এর পেছনে মূল কারণ হলো আজ থেকে তুমি 18 বছর আগে স্বপ্ন দেখেছো। আবু বকর স্বপ্ন তুমি দেখেছো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবেন মুহাম্মদ নামে। তার হাতে হাত রাখিয়া সর্বপ্রথম কালিমা পড়ে তুমি মুসলমান হবে। আবু বকরের ঈমান আনার 18 বছর আগে স্বপ্ন দেখেছেন আবু বকর নবীর হাতে হাত রেখে কালিমা পড়বেন। এজন্যই নবী যখন আবু বকরকে দাওয়াত দিয়েছেন কিছুই জিজ্ঞাসা করেন নাই, কারণ ইসলামের দাওয়াত, সহি দাওয়াত যখন আসবে মুসলমানেরা বিনা বাক্যে সে দাওয়াত গ্রহণ করে নিবে। নামাজ কেন পড়া লাগবে? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ওযু কেন করা লাগবে? নবীর সুন্নতি জামা কেন পরা লাগবে? কেন আমার নবীর সুন্নতের আদর্শ দাঁড়ি রাখা লাগবে? এগুলো যারা নবীর আশিক ওরা কোনোদিন জিজ্ঞাসা করবে না রে ভাই, কারণ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আসার পরে যারা আল্লাহর তাআলার খাঁটি আশিক, যারা নবীর খাঁটি আশিক কোনদিন কিছু জানতে চায় না, সহি কথা মানার আশার সাথে সাথে মেনে নেয়। জাআল হক
وزهق الباطل إن الباطل كان زهوقا যখন সত্য আসবে মিথ্যা চলে যাবে, এটাই চিরাচরিত সত্য কথা। হযরত আবু বকর ঈমান আনলেন। আবু বকরের পর পয়গম্বরের সন্তান পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনিও ঈমান আনলেন। তিনি ঈমান আনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। খাদিজা তো সর্বপ্রথম ঘরে আসার পরই ঈমান এনে ফেলেছে। 50 জন মুসলমান শুরুতে ঈমান আনলো। 40 জন পুরুষ, 10 জন নারী, 50 জন লোক মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা এবার জানাইয়া দেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ তাআলা বলেন, নবী দ্বীনের দাওয়াত আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন। আপনার বাবা, চাচা, আপনার কওমের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেন। পয়গম্বর এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন নবীকে দাওয়াত দেওয়া লাগবে, প্রকাশ্যে দাওয়াত। কেমন কঠিন অবস্থা! পয়গম্বরকে এরা